বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, সকালে দোহার সালাত সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত রাকাত পর্যন্ত পড়া যায় এবং এটার ফজিলত সম্পর্কে বলবেন। সালাতুদ দোহা, এ দোহা আর ফার্সি অর্থ হচ্ছে চাস্ত। আমাদের দেশের মানুষরা ফার্সি পরিভাষাগুলি বেশি বুঝে, যার ফলে দোহা, সালাতুদ দোহাকে চাস্তের নামাজ বলে, সালাদকে নামাজ বলে, সালাত আলা নবীকে দুরুদ বলে, সিয়ামকে রোজা বলে ইত্যাদি। তো এগুলোর প্রভাব বেশি রয়েছে, কারণ একসময় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলে ভারতের, যার ফলে। তো এই সালাতুদ দোহা পূর্বাহ্নের সালাত সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত হাদিস দ্বারা প্রমাণিত, এবং সর্বঊর্ধ্বে 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাতের তাহাজ্জুদ ছুটে গেছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছুটে যেত কোনো কারণবশত, সাল্লা মিনান নাহারে সেনতায় 10 রাকাতান, 12 রাকাত পড়ে নেবে। জি, তো সর্বঊর্ধ্বে 12 রাকাত, 2 পড়তে পারে, 4, 6, 8, 10, 12। জি, আর এর ফজিলত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। 360টি যে মানুষের শরীরে গ্রন্থি রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলির জন্য সাদাকা হয়ে যাবে শুধুমাত্র 2 রাকাত সর্বনিম্ন যদি আপনি সালাতুদ দোহা পড়েন। সালাতুদ দোহার ফজিলত আরও বেশি বা গুরুত্ব আরও বেশি ওই সব ভাইদের জন্য, বোনদের জন্য যারা রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না। জি, কিন্তু তাহাজ্জুদ পড়েও সালাতুদ দোহা পড়া যেতে পারে।